হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো এয়ার ফ্রায়ারে 1 ঘন্টাতেই হয়ে যাওয়া দইয়ের রেসিপি। এই এয়ার ফ্রায়ারে দইয়ের রেসিপি কীভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম এখানে লিকুইড দুধ। দুধটাকে কড়াইতে ঢেলে নিয়ে জাল দিয়ে নেব। নিয়েছি এখানে 1 লিটার দুধ। দুধটাকে জাল দিতে দিতে আধা লিটার করে নেব। দুধটা ভালো করে শুকিয়ে আসার পর নামিয়ে রেখে দেব। দুধ জাল দেওয়ার সময় 4 চামচ চিনি অ্যাড করেছিলাম, দেখানো হয়নি। এইবার ফ্রাই প্যানে 2 চামচ চিনি নিয়ে এর মধ্যে জল দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। আপনারা চাইলে সেম প্রসেসেই এয়ার ফ্রায়ার ছাড়া নর্মাল চুলাতেও বানাতে পারেন। কোনো একটা পাত্রে সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে স্ট্যান্ডের উপর দইটা বসিয়ে 1 ঘন্টা পর নামিয়ে নিলে রেডি দইয়ের রেসিপি। ক্যারামেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে জাল দিয়ে রাখা দুধটা ঢেলে দেব। তারপর ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ক্যারামেলটার সাথে দুধটা মিলে যায়। আর আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুধটা ফুটে গেছে আর ক্যারামেলের সাথে দুধটা ভালো করে মিশেও গেছে। আর একটু সময় দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা ফুটে ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। অত একটা ঠান্ডা করব না, উষ্ণ গরম রাখবো যাতে আঙ্গুল একটা ডিপ করে রাখতে পারি। তারপর এর মধ্যে দিয়ে দিব আধা কাপের মতন দই। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার মাটির পাত্রটাতে ঢেলে নেব আর 2 কফি কাপেও ঢেলে নেব। এবার এয়ার ফ্রায়ারের বাটিটাতে রেখে নেব। এবার ভালোভাবে সবকটা রাখা হয়ে গেছে। এবার এয়ার ফ্রায়ারের ভিতর ভরিয়ে দেব। তারপর 1 মিনিটের মতন গরম করে নেব। 1 মিনিট হয়ে যাওয়ার পর বন্ধ করে দেব। 1 মিনিট পর আবার চালু করে দেব। এইভাবে 4-5 বার করার পর বন্ধ করে এয়ার ফ্রায়ার ভিতরেই রেখে দেব। 1 ঘন্টা পর বের করে নিলেই দই রেডি হয়ে যাবে। দেখুন কি দারুণ দই হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।